ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত? শুধু ওয়াজ মাহফিলের মঞ্চই নয় প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মিম্বর কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয়। কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ, মানুষ হইচই করে, মানুষ প্রতিবাদ জানায়। কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে। তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয়। অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশে যেতে হয়। ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা উপস্থিত হতে পারেন আলোচনা শোনার জন্য। কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয়। কারণ এখানে যেকোনো এক পক্ষ যখন দিবে, তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন, তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে। দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি করতে পারে। এজন্য মসজিদ, মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নিরাপদ, সুশৃঙ্খল রাখা এটা আমাদের কর্তব্যের অংশ। এইজন্য প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখা দরকার। আমি একটা কোম্পানিতে কাজ করি যেখানে পশুদের খাবার তৈরি করা হয়। পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহৃত হয়। এই কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কিনা? পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহার করা হয়, যেখানে শূকরের মাংসের ব্যবহার হয়, ওখানে কাজ না করে আপনি যদি অন্য কোনো কাজ করেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কোনো সম্পর্ক থাকে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। ধরুন কোম্পানিতে আরও প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কাজ আপনি করেন। আর যদি সেটা না থাকে তাহলে এখানে আপনার জন্য জব করা জায়েজ হবে না। আমি ক্লাস 7 এর ছাত্র, সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের যৌক্তিকতা নিয়ে আমাদের গণিত টিচারের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্যার ইসলাম বিষয়ে বিরূপ মন্তব্য করেন। ফলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা স্কেল স্যারের দিকে নিক্ষেপ করি। স্যার আমাকে অভিশাপ দেন। জানতে চাই আমার কাজটি কি অন্যায় হয়েছে? আর এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? কোনো স্যার, কোনো টিচার বা কোনো সিনিয়র ব্যক্তি যদি কোনো অন্যায় কথা বলেন, আমরা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে পর্যন্ত আল্লাহ বলেছেন তাদের সাথে আমাদেরকে বিতর্ক করতে হবে সর্বোচ্চ সুন্দর উপায়। অতএব যুক্তি দিয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব, তার বক্তব্যের অসারতাকে প্রমাণ করব এবং তার বক্তব্যের খণ্ডন করব। কিন্তু তাই বলে তার দিকে কোনো কিছু ছুঁড়ে মারা আমাদের জন্য অনুচিত। কারণ সে তাকে আহত করতে পারে, তিনি ফিজিক্যালি অসুস্থ হতে পারেন বা ইনজুরড হতে পারেন, যেটার ফলে আমার উপরেও দায় আসতে পারে। তো আমরা বরং আমাদের কথার বিনিময়ে কথা, তার অযৌক্তিক কথার বিপরীতে আমরা আপনার যৌক্তিক কথা দিয়ে তাকে খণ্ডন করার চেষ্টা করব। এটি আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি।